সব দাবিগুলো নিয়ে আমরা খুলনার ইরিগেশন অফিসে ডেপুটেশন দিতে আসেনি। আমাদের যে দাবিগুলো আছে, ক্যানেল সংক্রান্ত যাবতীয় যা যা দাবি আছে, ক্যানেলের জল ছেড়েছি বলে শুধু নয়, আমরা বলেছি চাষির যতটা প্রয়োজন সেই পরিমাণ জল ছাড়তে হবে। সেই জল এখনো চাষিরা পায়নি। ক্যানেলগুলো নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করছে কিছু মস্তান বাহিনী। সেইগুলোকে সরকারের কাজ, সরকারের জায়গায় ব্যবহার করতে হবে। আর শুধু মেন ক্যানেলটা দেখিয়ে সংস্কার হচ্ছে বলে আমাদের দেখিয়ে লাভ নেই। তার সঙ্গে যে শাখা ক্যানেলগুলো আছে, সব শাখা ক্যানেলগুলোকে সংস্কার করতে হবে। আমরা যে দাবিগুলো নিয়েছি যে ধান ওঠার মরশুমে চাষি এখন কুইন্টাল পিছু 1500 টাকা করে ধানের দাম পাচ্ছে। যদি 1 বিঘা জমিতে চাষ করা যায়, সেই চাষে সারের দাম, বিদ্যুতের দাম, জলের দাম সব নিয়ে আর নতুন করে উৎপাদ হয়েছে কীটনাশক না প্রয়োগ করলে চাষির ধান উঠবে না। তাহলে এত কিছু করেও লাভ 1500 টাকা কুইন্টালে, একটা টাকাও চাষির ঘরে ঢুকবে না। সরকারি যে মূল্য কুইন্টাল পিছু 2500 টাকা, সেই 2500 টাকা দরে সরকারকে সরাসরি ধান কিনতে হবে। ওসব কিষাণ মান্ডি দেখিয়ে আমাদের দেখিয়ে লাভ নেই। কিষাণ মান্ডিতে কারা কিনছে এই ধান? কাদের ধান কিনছে? চাষিরা ধান কাটছে। চাষিরা সরাসরি কিষাণ মান্ডিতে যে ধান কেনার জন্য আমাদের অঞ্চলে অঞ্চলে কেন্দ্র করার কথা আমরা অনেক আগে থেকে বলি, সেটা এখনো হয়নি। আমাদের দাবি গোটা নানুর ব্লক, লাভপুর ব্লক সব এলাকায় মাঠে এখন নতুন করে একটা পোকার উৎপাত হয়েছে। পোকাদের এখন কীটনাশক ঠিক করে আমরা বের হয়নি। বিভিন্ন ভাবে গবেষণা চলছে, হঠাৎ করে কালো হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে ধানগুলো। সেইগুলোর ক্ষেত্রে চাষির মাথায় হাত। সেগুলোকে সরকারকে শস্য বীমা ফর্ম বিলি করে শুধু ভোটের জন্য কয়েকটা ফর্ম দিয়ে কৃষকের কে বাঁচানো যায় না। আমাদের সুনির্দিষ্ট দাবি, এইগুলো দাবি নিয়ে আমরা এগিয়ে অফিসে যাব। এখন নতুন করে যে সাপের উৎপাত হয়েছে, চাষি এখন ধান কাটতে যাবে না বীজ দিতে যাবে, সাপের উৎপাদে আমাদের গোটা নানুর এবং লাভপুর ব্লকে একাধিক চাষি মারা গেছে। 5 জনের বেশি আমাদের নানুর ব্লকে অনেকে মারা গেছে, প্রোগ্রাম পেলুটি। তাই সেই চাষিগুলো এখন ভয়ে ধান কাটতে যেতেও ভয় পাচ্ছে। এই সময় পাশে সরকারকে দাঁড়াতে হবে। রীতিমতো যে নিরাপত্তার জন্য যে বোট, বিশেষ ধরনের বোট, ড্রোনের সাহায্যে যে কীটনাশক ছড়ানোর ব্যবস্থা, সচেতন উপস্থিতি, এগুলোকে সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। কিন্তু সরকারের এখন এদিকে নজর নেই। আমরা আমাদের আজকের মিছিলে অন্যতম দাবি, এসআইআর নিয়ে হয়রানি করা যাবে না। এসআইআর নিয়ে হয়তো করে ভয় ভীতি তৈরি করার চেষ্টা চলছে। আমরা বলেছি ভুতুরে ভোটার দীর্ঘদিন ধরে মারা গেছে, তবু ভোটার লিস্টে আছে, সেই ভোটারের নামগুলোকে বাদ দিতে হবে। কিন্তু অযথা এসআইআর নাম করে রাজনীতিকরণ করা যাবে না, যেটা আমাদের রাজ্যের তৃণমূল আর কেন্দ্রের বিজেপি দুটো দল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের এসআইআর নিয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। অযথা আতঙ্কিত হবেন না। আমরা যারা বামপন্থী সংগঠনগুলো আছি, আমরা আপনাদের সঙ্গে সব সময় পাশে আছি। যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সাথে আছি। এগুলো নিয়ে আমাদের যে নির্দিষ্ট ডেপুটেশন, আমাদের কৃষি সংক্রান্ত আরো যা যা যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা এডিও সাহেবের কাছে যাব, সেখানে গিয়ে আমরা এগুলো দাবি স্বরূপ পেশ করব। আজকে ক্যানেল নিয়ে আমাদের প্রতিনিধি দল গেছে, ওখানে তারা পেশ করছে। আমরা এরপর আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এবার এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখবেন আমাদের নেতা এবং আমাদের রাজ্য এবং জেলা তৃণমূল আন্দোলনের অন্যতম নেতা কমরেড সীতারাম হাসদা। আপনাদের সামনে বক্তব্য রাখবেন।